আবাস যোজনায় খুবই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেট। আবাস যোজনা কতজনের অ্যাকাউন্টে গেল আবাসের টাকা, বাকি আর কতজন রয়েছেন, রিপোর্ট দিল নবান্নের সরকার। আবাস যোজনা কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে, তবে 26শে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে ইতিমধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নবান্ন। কি বুঝতে পারছেন? আগামীকাল টাকা দেওয়ার আগেই অর্থাৎ 26 তারিখের মধ্যে টাকা দেওয়া কমপ্লিট করার নির্দেশ দিল সরাসরি নবান্ন। কড়া নির্দেশিকা প্রত্যেক জেলা শাসকদের। পরবর্তীতে বলা হচ্ছে ডিসেম্বরে চলে যাবে টাকা, বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ডিসেম্বর মাসেই চলে যাবে টাকা, এটা বলেছিলেন। বাংলা আবাস যোজনা উপভোক্তাদের যে সিংহভাগের কাছেই প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে, তবে 26শে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট ভাষায় আবারও জানিয়ে দিল নবান্ন সরকার। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত 8,22,000 বেশি উপভোক্তা অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। লক্ষ্য রয়েছে 12 লক্ষ। বাকিদের অ্যাকাউন্টে এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলেই জেলায় জেলায় নির্দেশ দিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। প্রথম কিস্তির টাকা বিলি বন্টনের পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করতে ব্লক স্তরে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো যাচ্ছে। অর্থাৎ ওরিয়েন্টেশন ক্যাম্পের কথাই বলা হচ্ছে। সূত্রের খবর, 4টি পর্যায়ে এই নজরদারি কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করতে হবে। বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়া, নির্মাণ কাজ শুরু হওয়া, ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া ও পুরো বাড়ির কাজ শেষ হওয়া পর্যন্ত এই 4টি পর্যায়ে প্রত্যেকটি ধাপে গিয়ে সরেজমিনে হাল হকিকত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তাদের বাড়ির টাকা বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, তাদের বাড়ির টাকা দেওয়ার নির্দেশিকা জারি করল নবান্ন। 26 তারিখ, আপনারা জানেন 15 থেকে 30 তারিখের মধ্যে টাকা দেওয়ার সময়সীমা রাজ্য সরকার বেঁধেছিল। তার আগেই যেহেতু পরবর্তীতে ছুটির সময় চলে আসছে বলেই কিন্তু নির্দেশ জারি করলো 26 তারিখের মধ্যে যে সমস্ত উপভোক্তারা বাকি রয়েছেন তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে। বর্তমানে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে আপনারা ক্লিয়ারলি দেখতে পেলেন। কতজন টাকা বর্তমানে পেয়েছেন? পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয় 8,22,000 জনেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে এবং তারপরে আরও প্রায় 4 লক্ষর মতো বাকি রয়েছে। সেই 4 লক্ষ কিন্তু পরিবারদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া, অর্থাৎ 3,78,000 এখনও বাকি রয়েছে। সে সমস্ত উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে 26 তারিখের মধ্যে ক্রেডিট করার নির্দেশিকা জারি করলো প্রত্যেক জেলা শাসককে। সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশ নবান্ন সভাঘর থেকে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রত্যেককেই, অর্থাৎ প্রত্যেক জেলা শাসকদের। আবাস যোজনা প্রকল্পে কতজন ইতিমধ্যেই টাকা পেলেন সেই বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে আবাসের টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যাদের স্যাংশন ছিল তাদের কিন্তু 11 লক্ষ লিস্টে নাম রয়েছে, প্লাস 1 লক্ষ নতুন করে, অর্থাৎ যে সমস্ত এরিয়া ক্ষতিগ্রস্ত ছিল তাদের নাম নথিভুক্ত করে প্রায় 12 লক্ষকে টাকা দিচ্ছে। আর যারা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম করে বাড়ি নতুন করে পাচ্ছেন তাদের কিন্তু এই প্রকল্পে বাড়ি দেওয়ার, অর্থাৎ স্যাংশন যাদের ছিল না তাদের বাড়ি কিন্তু পিডাব্লিউএল লিস্টে চলে গেছে। পিডাব্লিউএল কবে পাবেন? 2025 সালে টাকা দেবে, 2025 সালে পিডাব্লিউএল লিস্টের কিন্তু টাকা দেবে রাজ্য সরকার। কবে? 2025 সালের আপনার টাকা দেওয়া হবে মে মাসে 8 লক্ষ উপভোক্তাকে, এটা কিন্তু স্পষ্ট জানিয়েছেন। 8 লাখ উপভোক্তাকে মে মাসে, অ্যান্ড 8 লাখ উপভোক্তাকে আপনার দেওয়া হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর 2025-এ কিন্তু 8 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে এবং এই 2 পর্যায়ে টাকা কমপ্লিট হবে। বর্তমান প্রথম পর্যায়ে টাকা টোটাল দিচ্ছে উপভোক্তার সংখ্যা হচ্ছে 12 লাখ, অর্থাৎ এখন টাকা পাচ্ছেন 12 লাখ এবং 2025 সালে টাকা পাবেন টোটাল হচ্ছে 16 লাখ উপভোক্তা। 16 লাখের মধ্যে প্রথম 8 লক্ষ উপভোক্তাকে মে মাসে টাকা দেবে, অ্যান্ড সেকেন্ড উপভোক্তা যারা রয়েছে অর্থাৎ যেটা পরবর্তী লট হবে তাদের 8 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে ডিসেম্বর মাসের টাকা। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে স্পষ্টতাই জানিয়ে দিয়েছেন এই বিষয়টি। আপাতত আপনারা অপেক্ষা করুন এই প্রকল্পের টাকা নিয়ে। ডিসেম্বর মাসে আপনাদের টাকা যে টাইমলাইন দিয়েছিল ঠিক সেই মতোই রাজ্য সরকারের আবারও কড়া নির্দেশ, 26শে ডিসেম্বরের মধ্যেই টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর নতুন নির্দেশিকা জারি করলো নবান্ন।